সেকেন্ডা মুভি ক্লাব হেপি, আলুটিপাড়া মুভি ক্লাব হেপি, সেকেন্ডা মুভি ক্লাব হেপি। তো পিছন ফিরে তাকিয়ে একজনকে দেখতে পাই, সেটা হচ্ছেন ইনাকে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বীরভূমের মোহাম্মদবাজার ব্লকের সেই বর্ধিষ্ণু গ্রাম সেকেড্ডা, যে গ্রামে আছে বিজ্ঞানী থেকে ডাক্তার থেকে শুরু করে খেলোয়াড়, সমস্ত শ্রেণীর মানুষ এই গ্রামের মহিমাকে বর্ধিত করেছে। তো আমরা যে মঞ্চে দাঁড়িয়ে আছি সেটা সেকেড্ডা মুভি ক্লাবের মঞ্চ। তো আপনাদের যে এত সুন্দর মঞ্চ, এই ক্লাবের যে মঞ্চ, সেটা কিভাবে হলো? এটা আমাদের ক্লাবের সঙ্গে আমাদের পঞ্চায়েতের যে পঞ্চায়েত সভাপতি ছিলেন, উনি এইটা ওর পরিশ্রম দিয়ে আমাদেরকে সঙ্গে নিয়ে এটা বানানো হয়েছিল। আপনাদের যে মুভি ক্লাবের প্রতিষ্ঠাতা কত সালে? 1995-এ আমাদের ক্লাব প্রতিষ্ঠা হয়েছে। তো আমরা তো জেনেছি মুভি ক্লাব মানে ফুটবল মানে মুভি ক্লাব, সেকেন্ডার সঙ্গে একটা অতপ্রতভাবে জড়িত আছে। তো এই মুভি ক্লাব ফুটবল ছাড়াও ক্রিকেট থেকে শুরু করে সাংস্কৃতিক কি কোনো প্রোগ্রাম করে থাকে? হ্যাঁ, আমাদের ঈদের সময় ক্রীড়া প্রতিযোগিতা হয়, তারপরে আমাদের কিছুদিন আগে ধর্মীয় জলসা হয়েছে, তারপরে এই খেলায় এই পর্যন্ত শেষ করলাম খেলাটা। এই যে আমার ক্লাবের যেমন সদস্যরা আছে, এরা হাড়ভাটা পরিশ্রম করে আমাকে হেড বানিয়ে আমার পেছনে সবাই ছিল, তাই আমি খেলাটা সম্পূর্ণ করতে পেরেছি। এবং তার পেছনে আমাদের টুলু মণ্ডল ভাই ছিল, তাই জন্য আমি খেলাটা সাকসেসফুল করতে পেরেছি। এই টুর্নামেন্ট নিয়ে এটা নিয়ে কত বর্ষে পদার্পণ করলো? এইটা নিয়ে আমাদের 8 দফা হলো, মানে এটা নিয়ে 8বার খেলা আমাদের হলো। আপনাদের ক্লাবের সদস্য সংখ্যা আনুমানিক কত? আমাদের প্রায় 120 জন। তো এটা গেল মঞ্চ ক্লাব সম্পর্কে। আপনাদের যে মাঠটা আমি এখানে দেখতে পাচ্ছি, তো আপনাদের যে যুবক ভাইয়েরা আছেন তাদের সঙ্গেও কথা বলবো। তা আপনারা এত সুন্দর মাঠটা কিভাবে তৈরি করলেন, কাদের সাহায্যে করলেন? এটা মাঠটা প্রথমে আমাদের গুরুজন যারা ছিলেন, কর্মকর্তা যারা ছিলেন, তাদের সহযোগিতা নিয়ে প্রথমে শুরুয়াত হয়েছিল, এবং পরবর্তীতে আমাদের টুলু মণ্ডল সাহেব তার আর্থিক সহযোগিতা এবং তার সহযোগিতায় বা গ্রামের আব্দুর রহিম সাহেব এবং আরও সব হকিকত ভাই এদের উদ্দীপনায় এবং পুরাতন লোক যদি নাম ধরে যায় তাদের উদ্দীপনায় সেই গ্রাউন্ডটা আমাদের এই কাঁকড় মাঠটা আমাদের সাদা ঘাসে পরিণত হয়েছে ওনাদেরই উদ্দীপনায়। এই যে সবুজ ঘাস, সেকেন্ডা দিগল গ্রামের মাটি মানে আমরা জানি কাঁকুড়ে মাটি, তো এখানে সবুজায়নটা মানে তৈরি করলেন কিভাবে, কি পরিশ্রম দিলেন? এটা প্রথমে গ্রাম থেকে কিছু চাঁদা স্বরূপ প্লাস আমাদের ওই সময় যে মেম্বার ছিলেন আসমা বিবি ওরফে মনসুর সাহেব, তিনি তার পঞ্চায়েত থেকে কিছু আর্থিক সহযোগিতা দিয়ে এবং তারপরে টুলু মণ্ডল সাহেব কিছু আর্থিক সহায়তা এবং ভেহিকলস দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছিল। তারপরে আমাদের আব্দুর রহিম সাহেব তার সহযোগিতায় আমাদের এইখানে গ্রাউন্ডে বাকি অংশ যতটুকু যা লেগেছে তাদের সহযোগিতা এবং পুরো গ্রামবাসী এর সঙ্গে জড়িত আছে। তো আমরা তো জানি শুধু আর্থিক সহায়তা হয় না, ইউনিটি ইজ আ স্ট্রেংথ। তো আপনাদের এই ইউনিটির মূল উৎসটা কি, একতার মূল উৎসটা কি? আমাদের এখানে গার্জেন হিসাবে আমাদের আব্দুর রহিম সাহেব আছেন, উনি, তার সঙ্গে আছে আমাদের হকি ভাই। আমাদের জুনিয়র টিমটাকে নিয়ে মানে একটা উৎসাহ দিয়ে, আরেকজন আছে সেটা আমাদের করিম ভাই, আব্দুল করিম অল্প কটা ভাই, এছাড়া আরও বাল্টিপাড়া অনেক সদস্য মিলে সবাই মিলে উৎসাহের সঙ্গে আমরা গ্রাউন্ডটাকে এভাবে সাজাতে পেরেছি। আমরা রাস্তায় যখন আসছিলাম পথিমধ্যে দেখলাম বিভিন্ন কবরস্থান থেকে, মানে যেটাকে আমরা সমাধি ক্ষেত্র বলি, সেগুলোও পাকা প্রাচীর দিয়ে ঘেরা আছে, গ্রাউন্ডের যে পাকা ওয়াল। তো এইগুলা কিভাবে সম্ভব হলো? আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন আমাদের ওয়াকফ বোর্ডের টাকাতে একটা কবরস্থান ঘেরার বাউন্ডারি ওয়ালের স্কিম করলো, তখন সেই সময় আমাদের যে সমস্ত কবরস্থানগুলো ছিল সেই সময় আমি একবারে জেলা পরিষদে জমা দিয়ে ভেটিং করে সমস্ত কিছু করার পরে শুকুর ভাই তারপরে পরের মেহনতটা শুকুর ভাই করে নিজে বানিয়ে এখন পর্যন্ত আমাদের আব্দুর রহিম ওগুলাকে সাজা গোছানো করেছে। হ্যাঁ, তো এগুলো করতে গিয়ে কোথাও কোনো বাধা বা বিপত্তির সম্মুখীন হয়েছেন না? গ্রামের সমস্ত মানুষ সহায়তা করেছেন? না, এগুলো আমাদের ধরুন সরকারি হাড়বাড়ি জায়গা, যেটা ওয়াকফ সম্পত্তি বলে, সেখানে জায়গার আমাদের কোনো সমস্যা হয়নি। আর সমস্যা হলেও সমাধানের আমাদের যে গ্রামের প্রতিনিধিরা আছেন তেনারা সমাধান করে দেন। আজ সমাজ বিপদগ্রস্ত, যুবকরা বিপদগ্রস্ত, মানুষ নেশাগ্রস্ত, কেউ মোবাইলে ব্যস্ত। তো তাদেরকে কি বার্তা দিচ্ছেন আপনাদের এই খেলাধুলার একটা সুন্দর আয়োজনের মাধ্যমে?
দেখেন, খেলাধুলা একটা উজ্জ্বল ভবিষ্যতের একটা মূল প্রথম ধাপ। তাই যারা নেশার সঙ্গে মানে নেশার আসক্তিতে জড়িত তাদেরকে আমাদের ক্লাবের পক্ষ থেকে একটাই বার্তা দেবো যে তারা নেশা বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে সরে এসে যাতে খেলার দিকে একটু আগ্রহী হয়, খেলার সঙ্গে জড়িত হয়, সেই বার্তা আমরা দেবো আমাদের ক্লাবের পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ।